আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলা ভাষাভাষী সকল মুসলমান ভাই এবং বোনেরা, আগামীকাল 16ই সেপ্টেম্বর রোজ সোমবার বাংলাদেশ সহ সারা পৃথিবীতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে। এ মর্মে আমি আপনাদের খেদমতে দু চারটি কথা রাখতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাকের কত মেহেরবানি, যিনি শুধু তার সম্মানে খানায়ে কাবাকে বাদশাহ আবরাহার হস্তি বাহিনীর ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন জন্ম লাভ করে সেই ঘরের জিয়ারত ও তওয়াফ করতে পারেন। বর্ণিত আছে যে মা আমিনার হামল শরীফ চাঁদের হিসেব অনুযায়ী যখন 9 মাস পূর্ণ হলো, তখন হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় যখন দু একটি তারকা আসমানে দেখা যাচ্ছিল, তখন দুনিয়াতে তাশরিফ আনেন। জন্মকালে তার হস্ত মোবারক দ্বয় জমিনের দিকে এবং মস্তক মোবারক আসমানের দিকে উঠাইয়ে রেখেছিলেন, যা দ্বারা তার উচ্চ মর্যাদা বোঝানো হচ্ছে। বদন মোবারক পরিষ্কার অবস্থায় নাভি কর্তনকৃত হয়ে মৃগ নাভির ন্যায় চতুর্দিকে খুশবু ছড়ায়ে পূর্ণিমার চাঁদের মতো চতুর্দিক আলোকিত করে মা আমিনার ঘরে জন্ম লাভ করেন। কুদরতে এলাহির দ্বারা চক্ষুদয় সুরমা লাগানো ছিল। উভয় পাজরের মধ্যস্থানে পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত চমকাইতেছিল। এ মহান ব্যক্তিত্বকে মোবারকবাদ দেওয়ার লক্ষ্যে স্বয়ং আল্লাহ পাক তার ফেরেশতা দল সহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থানে উপস্থিত হন। নবজাতক শিশুর অবস্থা দেখে মা আমিনা হযরত আব্দুল মুত্তালিবকে যখন তিনি খানায়ে কাবার তাওয়াফ করেছিলেন, তখন ডেকে পাঠালেন। তিনি এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় দেখে খুব সন্তুষ্ট হলেন, খুশি হলেন এবং বাইতুল্লাহ শরীফে তাকে নিয়ে গিয়ে খাঁটি দিলে দোয়া করলেন আর মহান আল্লাহর এই মহান নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের কাছে তার বাদী সৌবিয়া ভ্রাতুষ্পুত্র জন্ম লাভের শুভ সংবাদ প্রদান করলে আনন্দে উৎফুল্ল হয়ে সে তাকে আজাদ করে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে জন্ম লাভ করেছেন, সে মাসের নাম ছিল রবি। তাছাড়া ওই মৌসুমের নামও ছিল রবি। তাই কোন কবি হুজুর পাকের শানে কতই না উত্তম কবিতা আবৃত্তি করে বলেছিলেন, রবি ফি রবি ফি রবি ওয়া নূরুন ফাওকা নূরুন ফাওকা নূর। এখানে প্রথম রবি দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, দ্বিতীয় রবি দ্বারা মৌসুমের বাহার এবং তৃতীয় রবি দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মোবারককে বুঝানো হয়েছে। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌসুমে বাহারের মধ্যে
রবিউল আউয়াল মাসে জন্ম লাভ করেছেন। তিনি জন্মের পূর্বেই নূর ছিলেন। সেই নূরের উপর আবার মোহরে নবুয়তের নূরের সনদ প্রাপ্ত হন তিনি। সেক্ষেত্রে তাকে অনেক নূরের সমষ্টি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।